পুরীর আদলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির গড়ে তুলবেন, পর্যটন শিল্পে জোয়ার আনবেন, এমনই কিন্তু দাবি করেছিলেন। সালটা ছিল 2019 সাল সম্ভবত। জগন্নাথ মন্দির গড়ে তোলার একটা বড় ঘোষণা করেছিলেন দীঘায়, কারণ পুরীর জগন্নাথ মন্দিরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই কাজ। 6 বছরের মধ্যে দীঘায় পুরীর আদলে ঝাঁ চকচকে জগন্নাথ মন্দির গড়ে তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খরচ হয়েছে রাজ্য সরকারের প্রায় 250 কোটি টাকা। আর এই 250 কোটি টাকা দিয়ে রাজ্য সরকার মানুষের ট্যাক্সের টাকায় মন্দির গড়ে তুলতে পারে কি না, এই নিয়ে কিন্তু নানান বিতর্ক উস্কে দিয়েছে বিরোধীরা। সেই বিতর্কর মাঝেই কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার দিন। তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরপরই কিন্তু নয়া বিতর্কে উত্তাল একেবারে গোটার রাজ্য রাজনীতি। পাশের রাজ্য পুরী, উড়িষ্যার পুরীতে যে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির আছে, সেই মন্দিরের বিস্ফোরক অভিযোগ। সেই মন্দির কর্তৃপক্ষের যা অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের নবকলেবরের পবিত্র নিমকাঠ চুরি করে দীঘায় জগন্নাথ বিগ্রহ বানানো হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে জগন্নাথের পবিত্র নিমকাঠ চুরির অভিযোগ উঠেছে। আর সেই নিমকাঠ চুরি হয়েছে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য। এমনকি তদন্তের নির্দেশ দিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কমিটি এবং উড়িষ্যা সরকার। উড়িষ্যার আইনমন্ত্রী তদন্ত শুরু করেছে উড়িষ্যা পুলিশ। আর এই তদন্ত নিয়ে কিন্তু এবার সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য। চরম বিপাকে কি পড়তে পারে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই কিন্তু আঙুল তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি চিঠি পাঠিয়েছেন উড়িষ্যা সরকারকে, পুরী জগন্নাথ মন্দির কমিটিকে। তাই নিয়ে কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি। বিস্ফোরক অভিযোগ, জগন্নাথের নিমকাঠ চুরি করার অভিযোগ। দীঘায় যে জগন্নাথের বিগ্রহ তৈরি হয়েছে, মূর্তি তৈরি হয়েছে, তা পুরীর নবকলেবরের অতিরিক্ত পবিত্র নিমকাঠ দিয়ে, আর সেই নিমকাঠ চুরি করে আনা হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে রীতিমতো উত্তাল। তার মধ্যেই অবশেষে উড়িষ্যা পুলিশের তদন্ত নিয়ে সামনে এলো একেবারে চাঞ্চল্যকর দাবি। নিমকাঠ কাণ্ডের তদন্ত সীমাবদ্ধ থাকছে পুরীতেই। উড়িষ্যার মন্ত্রীর চিঠি প্রকাশ্যে আসার পরে স্পষ্ট হয়ে গেল উড়িষ্যা থেকে দীঘায় বা পশ্চিমবঙ্গে কেউ তদন্ত করতে আসছেন না। বাংলার বিজেপি সূত্রের দাবি, পুরী মন্দিরের জগন্নাথের নবকলেবরের উদ্ধৃত কাঠ এনে যে দীঘায় বিগ্রহ তৈরি হয়েছে তার রাজেশ দৈতাপতি নিজেই বলেছেন। তাই ওই বিষয় নিয়ে তদন্তের আর কোনো প্রয়োজন নেই। ওই দৈতাপতি সহ পুরীর মন্দিরের আর কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সেটাই তদন্ত করে দেখবে মন্দির প্রশাসন। যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবে বলে দাবি করেছে উড়িষ্যা সরকার। উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন যে তদন্তের নির্দেশ দিয়েছেন সে খবর শনিবারই জানা গিয়েছিল, কিন্তু তদন্ত কিভাবে হবে তা নিয়ে নানা জল্পনা ছিল। পুরীতে জগন্নাথ বিগ্রহের শেষ নবকলেবরের পরে উদ্ধৃত নিমকাঠ দিয়ে দীঘায় বিগ্রহ তৈরি হয়েছে কিনা, শুধু সেটাই কি খতিয়ে দেখা হবে, নাকি উড়িষ্যা থেকে তদন্তকারীরা দীঘায় এসে সেখানকার বিগ্রহের কাঠও পরীক্ষা করে দেখবেন, এমন নানা প্রশ্ন ঘোরাফেরা করছিল। দীঘার মন্দিরের বিগ্রহ পরীক্ষা করতে চাইলেই যে তা করার অনুমতি মিলত এমন তো নয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দীঘায় এই মন্দির তৈরি হয়েছে, সেখানকার বিগ্রহ উড়িষ্যার কেউ এসে পরীক্ষা করে দেখার অনুমতি আদৌ কি পেতেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি পোস্ট করার পর সমস্ত সংশয় বা জল্পনার অবসান হয়। উড়িষ্যার মন্ত্রী হরিচন্দন পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনকে যে চিঠি দিয়েছেন সেই চিঠির ইংরেজিতে অনুদিত প্রতিলিপি পোস্ট করেন শুভেন্দু। তাতে স্পষ্টভাবেই পুরীর মন্দির প্রশাসনকে বলা হয়েছে অভ্যন্তরীণ তদন্ত করতে। পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত কারা দীঘায় এই মন্দির প্রতিষ্ঠা, মূর্তি তৈরি এবং তাতে প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে মন্ত্রীর চিঠিতে। উড়িষ্যার মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনকে যে চিঠি দিয়েছেন সেই চিঠির
ইংরেজিতে অনুদিত প্রতিলিপি পোস্ট করেন খোদ শুভেন্দু অধিকারী। উড়িষ্যার হরিচন্দন পুরীর মন্দির প্রশাসনকে লিখেছেন, দীঘার একটি জগন্নাথ মন্দির নির্মাণ, সেই মন্দিরকে জগন্নাথ ধাম নামে অভিহিত করা, তাতে এখানকার সেবায়েতদের অংশগ্রহণ এবং উদ্ধৃত পবিত্র কাঠ দিয়ে দীঘার বিগ্রহ প্রতিষ্ঠা করা নিয়ে প্রবল আলোচনা চলছে। এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের মন্তব্য জগন্নাথ ভক্তদের মনে এবং 4.5 কোটি উড়িষ্যাবাসীর মনে আঘাত দিয়েছে। হরিচন্দ্রনের চিঠিতে কারোর নাম উল্লেখ না করা হলেও বিজেপি সূত্রের দাবি, পুরী মন্দিরের যে সেবায়েত দীঘায় প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচির পুরো ভাগে থেকেছেন, সেই রাজেশ দৈত্যাপতির দিকেই ইঙ্গিত করা হয়েছে। পুরীর মন্দির প্রশাসনকে লেখা চিঠিতে যে মন্তব্যকে আঘাত সৃষ্টিকারী বলে উল্লেখ করা হয়েছে, সেটিও রাজেশ দৈত্যাপতিরই একটি মন্তব্য বলে বিজেপি সূত্রে দাবি। মন্ত্রীর চিঠি পেয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষ যদি তদন্ত শুরু করেন এবং পদক্ষেপ করেন, তাহলে পুরীর ওই দৈত্যাপতি সমস্যায় পড়তে পারেন বলে মনে করছে বিজেপি। কারণ দীঘার বিগ্রহ নির্মাণের ক্ষেত্রে কোন কাঠ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে রাজেশ দৈত্যাপতি নিজের মন্তব্যকেই পুরীর মন্দির প্রশাসন প্রমাণ হিসাবে তুলে ধরতে পারে। বাংলার বিজেপি এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূলের ফাইল ভগবান জগন্নাথ আগেই প্রত্যাখ্যান করেছেন, তৃণমূলকেও তিনি বাঁচাতে পারবেন না, সে কথা আগেই বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার তিনি তৃণমূলের বিসর্জনও নিশ্চিত করতে দীঘায় চলে এলেন। শ্রমিকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তৃণমূলের বিসর্জন বঙ্গোপসাগরে হবে এবং সেটা পূর্ব মেদিনীপুর থেকেই হবে। তাই জগন্নাথ পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগরের তীরে এসেছেন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপি একটি রাজনৈতিক দল যারা নিজেদের হিন্দুত্ববাদী বলে দাবি করে, কিন্তু দীঘায় একটি হিন্দু মন্দির তৈরি হয়েছে বলে তাদের গায়ে এমন ফোসকা পড়ছে যে তারা একটা মন্দিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিচ্ছে। এটা তাদের চূড়ান্ত দ্বিচারিতার নমুনা। নিমকাট তদন্তের সীমাবদ্ধ যে থাকছে পুরীতেই, তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ জগন্নাথ মন্দিরের যে নিমকাঠ নিয়ে বিতর্ক চলছে, তার তদন্ত কিন্তু সীমাবদ্ধ থাকছে পুরীর মধ্যেই। উড়িষ্যার মন্ত্রীর চিঠি প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গেল, উড়িষ্যা থেকে দীঘায় বা পশ্চিমবঙ্গে কেউ তদন্ত করতে আসবে না। বাংলার বিজেপি সূত্রের দাবি, পুরীর মন্দিরে জগন্নাথের নবকলেবরের উদ্ধৃত কাঠ এনে, শুধু এনে নয়, চুরি করে এনে, এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে। দীঘায় বিগ্রহ তৈরি হয়েছে, তা রাজেশ দৈত্যাপতি নিজেই বলেছেন। আর এই বিষয় নিয়ে তদন্তের আর কোনো প্রয়োজন নেই। এই দৈত্যাপতি সহ পুরীর মন্দিরের আর কারা কারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, সেটাই তদন্ত করে দেখবে মন্দির প্রশাসন। যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবে বলে উড়িষ্যা সূত্রে খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রীতিমতো বিতর্ক আরও কিন্তু ঘনীভূত হচ্ছে জোরালোভাবে। কারণ এই মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে নাকি পুরীর জগন্নাথ মন্দিরের নবকলেবরের উদ্ধৃত কাঠ দিয়ে, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই নাকি এই কাঠ এনেছেন রাজেশ দৈত্যাপতি, এমনই কিন্তু অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী। চুরির অভিযোগ করেছেন তিনি। তদন্ত শুরু করেছে উড়িষ্যা পুলিশ। উড়িষ্যা পুলিশ তদন্তে কী কী তথ্য হাতে পায়, এবং এই তদন্তের পর এই তদন্তের সীমাবদ্ধতা কিন্তু থাকবে উড়িষ্যাতেই, পুরীতেই। এবং রাজেশ দৈত্যাপতি নাকি সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রকাশ্যে বলেছেন এই কথা, এমনই কিন্তু দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তাই তাকে চেপে ধরে কী কী তথ্য হাতে পায় এবং কার নির্দেশে তিনি যদি সত্যিই পুরীর জগন্নাথ মন্দিরের উদ্ধৃত পবিত্র নিমকাঠ যদি নিয়েই আসেন, কার নির্দেশে সেটা নিয়ে আসা হয়েছিল, কিভাবে নিয়ে আসা হয়েছিল, যখন নিয়ে এলেন সেটা কি কেউ দেখতে পায়নি? এই নানান প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এবং কার নির্দেশে তিনি নিয়ে এসেছিলেন, কি দাবি করেন তিনি, এর ফলে কি চরম অস্বস্তির মধ্যে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? বিপদ বাড়তে চলেছে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।